দেখে নাও, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের আজকের যে টপিকটা ত্রিকোণমিতির নেক্সট চ্যাপ্টার ইনভার্স সার্কুলার ফাংশন। হয়তো আগেরগুলো দু একটা অঙ্ক বাকি আছে, সেগুলো পরে করিয়ে দেবো। আগে আমি সিলেবাসটা কভার করি, কি বললাম বোঝা গেল? মানে ব্রিফলি একটা আইডিয়া হয়ে যাবে এই চ্যাপ্টারের এই অঙ্ক আসতে পারে বা এই টাইপের অঙ্ক। অঙ্ক তো অনেক করা যায়, একটা চ্যাপ্টারে হাজার রকম অঙ্ক করা যায়, অত করা সম্ভব নয় এই কয়েক মাস টাইমে। ওকে। কার মা? কেমন হলো? আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওই মোটামুটি হলেই হবে। নেক্সট নেক্সট পরীক্ষাটা ভালো হবে। হুম হুম। আচ্ছা, দেখে নাও এবার আজকে এই টপিকটা দেখে নাও। সাইন ইনভার্স এক্স ইজ এ সার্কুলার ফাংশন, ইট ইজ রিপ্রেজেন্ট অ্যাজ এ অ্যাঙ্গেল। ওকে। সাইন ইনভার্স এক্সটাকে অ্যাঙ্গেল হিসেবে ডিনোটেট করা হয়। তাহলে আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরো সাইন থিটা সমান এক্স আছে, তাহলে এখানে থিটা সমান কি লিখবে? সাইন ইনভার্স এক্স লিখবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাইন 30 ডিগ্রি সমান তোমরা কত জানো? হাফ জানো। সাইন 30 ডিগ্রির মান কত জানো? হাফ। তাহলে এই 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? সাইন ইনভার্স হাফ। মানে সাইনের মাথায় -1 মানে কথাটাকে বলা হয় ইনভার্স। তাহলে 30 ডিগ্রি সমান সাইন ইনভার্স হাফ। তাহলে অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্স যেটা নিচ্ছি, সেটাকে কি দিয়ে ডিনোটেট করছি? আমি অ্যাঙ্গেল দিয়ে ডিনোটেট করছি। ওকে। কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু দেখে নাও। আহ, দেখো, এগুলো লিখে লিখে করতে গেলে অনেক টাইম লাগবে, আমি সেই জন্যে বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, অঙ্কগুলো আমি লিখে লিখে করাবো। ফর্মুলা হচ্ছে সাইন সাইন ইনভার্স এক্স যখন করবে সেটা এক্স হবে, কস কস ইনভার্স এক্স এক্স হবে, ট্যান ট্যান ইনভার্স এক্স এক্স হবে, কট কট ইনভার্স এক্স এক্স হয়, সেক সেক ইনভার্স এক্স এক্স, কোসেক কোসেক ইনভার্স এক্স এক্স। মানে যদি দুটো জিনিসই সেম থাকে তাহলে মানটা এক্স হয়। ওকে। আবার ধর সাইন ইনভার্স সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, কস ইনভার্স কস থিটা থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা, এই জিনিসগুলো হয়। আর একটা কি আছে, সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, বিকজ তোমরা কি জানো? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, এটা জানো। তাহলে সাইন আর কোসেক পরস্পরের সাথে রেসিপ্রোকাল বা অনন্য। তাহলে সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x। আরেকটা কি আছে, সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। ওকে। এই যে ফর্মুলাগুলো আছে, এগুলো তো একদম সোজা জিনিস, একবার দেখলেই হয়ে যাবে, এও একবার দেখলে হয়ে যাবে, কোনো মনে রাখার কোনো দরকারই নেই। আচ্ছা, সাইন আর কোসেকের রিলেশন, কস আর সেকের রিলেশন এইভাবে, কারণ ট্যান ইকুয়াল টু 1/cot থিটা, সেই সিস্টেমেই করেছি। তাহলে ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x। এই জিনিসটা নতুনত্ব, সাইন ইনভার্স এক্স প্লাস কোস ইনভার্স এক্স সমান π/2, এটাও নতুনত্ব, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। ফর্মুলা মুখস্থ ছাড়া কোনো গল্প নেই, আমি বারবার বলে দিচ্ছি, ফর্মুলা মুখস্থ না করলে করতে পারবে না। আচ্ছা, নেক্সটটা দেখে নাও, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস
ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা অ্যাকচুয়ালি ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। এটা কি হয়, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, সেই জিনিসটাই ইউজ করেছে এখানে। তাহলে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। যদি মাইনাস হতো তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই কি হবে, কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স। কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই মানে কি, কট ইনভার্স এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড। এর ফর্মুলা কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি। এর ফর্মুলা কি লিখেছিস, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ট্যান এ, যাই হোক এই সিস্টেমে হয়। তাহলে ট্যান এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই, ট্যান জেড এটা মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি মানে এক্স ওয়াই জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই সিস্টেমে আনবি। আচ্ছা, এটা কোনো দরকার নেই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই জিনিসটা আপাতত তোদের কোনো ইউজ নেই, আমি যেগুলো কাজে লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এর ফর্মুলা কি, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ফর্মুলা। আর যদি মাইনাস হয় তাহলে এই চিহ্নটার জায়গায় খালি মাইনাস করে দিবি। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। আর যখন মাইনাসের করবি এটা প্লাস হলো, এই জিনিসটা হলো। ওকে, কারণ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস এটা, আর যখন মাইনাস হবে এই জায়গাটা প্লাস হবে। আচ্ছা, হ্যাঁ, ইনভার্স সার্কুলার ফাংশন ত্রিকোণমিতি। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, নেক্সট যেগুলো আছে এই ফর্মুলাটা ইউজ করবে, এটা ইউজ আছে, এটা ইউজ আছে, এটা ইউজ আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার টু সাইন ইনভার্স এক্স। টু সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স টু এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। টু কস ইনভার্স এক্স এর হচ্ছে কস ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, টু ট্যান ইনভার্স এক্স এর হচ্ছে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আপাতত তোমরা যে তোমাদের স্টেট কাউন্সিলিং এর অঙ্ক পড়ে, আপাতত এই যে এই সূত্রগুলো আছে এই পর্যন্ত করলেই হয়ে যায়। ওকে, কিন্তু তার সাথে তোমরা যে সূত্রগুলো করবে, এইটে করো, এইটে করো, এটা দরকার নেই, এইটে করো, আর এই জিনিসটা করো, এগুলো অত ইউজ নেই। আর থ্রি ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স থ্রি এক্স বাই থ্রি এক্স মাইনাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। এবার আমি একটা করে নিউমেরিক্যাল করাই, তোমাদের বেটার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, আমি কি বলেছি, কোনটা বাবা, এগুলো আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, লেখার দরকার নেই, রেকর্ডিংও যাবে, পিডিএফ করেও পাঠিয়ে দেবো। ওকে, তোমরা খালি বুঝে নাও। আচ্ছা, প্রথম অঙ্ক, একের দাগে দেখে নাও।
কি বলেছে, ট্যান ইনভার্স হাফ প্রুভ দ্যাট ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 সমান π/4 প্রমাণ করতে বলেছে। ওকে, কিভাবে করবি দেখে নে। এই সলিউশনটা দেখ। সলিউশন হচ্ছে LHS লেখ হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3। এটা যে সব ফর্মুলা আমি ইউজ করব, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই ফর্মুলাটা ইউজ করব। কি করব, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা যদি ইউজ করি তাহলে কি হবে, ট্যান ইনভার্স এক্স মানে কত হাফ, ওয়াই মানে কত 1/3 ডিভাইড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3 ব্র্যাকেট দিয়ে দে। এটা কি ফর্মুলা ইউজ করলাম আমি, পাশে লিখে দে, ইউজ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। ওকে, এটা যদি ইউজ করি তাহলে এখানে এক্স এর মান কি দেখাচ্ছে, হাফ দেখাচ্ছে, ওয়াই এর মান 1/3 দেখাচ্ছে, তাহলে এক্স হাফ 1/3, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এর পরের লাইনটা কি করছো, এলসিএম করো, 3 দুগুণে কত 6, তাহলে এটা 3+2, আর এধারেও 6 যদি করো 6 - 1, লসাগু করলাম। ওকে, পরেরটা আমি কি করছি, ট্যান ইনভার্স 5/6, 6 - 1 মানে কত 5/6, কেটে যাচ্ছে, কেটে ট্যান ইনভার্স 1 হলো। ট্যান ইনভার্স 1 মানেই হচ্ছে কত 45 ডিগ্রি বা π/4 আর এই এস। এখানে দেখে নাও কি করে করলাম, ট্যান 45 ডিগ্রি মানে কত 1, অতএব 45 ডিগ্রি মানে কত ট্যান ইনভার্স 1, তাই তো নাকি, এটা এদিকে চলে যায়, তাহলে ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি হলো। এক্সপেক্টেড বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো। শুধু ফর্মুলা অ্যাপ্লিকেশন করবে, সমস্ত অঙ্ক চলে আসবে, এর কোনো চাপ নেওয়ার দরকারই নেই। প্রুভ দ্যাট tan inverse 1 প্লাস tan inverse 2 tan inverse 3 সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। এটা কিভাবে করবে, LHS নেবে
এলএইচএস নিচ্ছ দেখো সলিউশন, অনেক মোটা হয়ে যাচ্ছে। এলএইচএস যেটা লেখার লিখলে tan ইনভার্স 1, tan ইনভার্স 2, tan ইনভার্স 3। এটা ফর্মুলা পড়বে tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড। ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড যেটা আছে, তাই তো? তাহলে এক্স এর মান কত এখানে? এক্স এর মান হচ্ছে তোমার 1, ওয়াই এর মান কত হচ্ছে 2, আর জেড এর মান কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমি এখানে এক্স ওয়াই লিখে ফেলেছি ফর্মুলা বলতে গিয়ে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 3 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স ওয়াই মানে কত? 1 ইন্টু 2 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। ওয়াই জেড মানে কত? 2 ইন্টু 3 মাইনাস জেড এক্স। জেড এক্স মানে কত? 3 ইন্টু 1। ওকে, এটা হলো। তাহলে কি হলো? ট্যান ইনভার্স পাশে অবশ্যই লিখবো বাবু। ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স জেড সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এটা আমি ফর্মুলাটা ইউজ করলাম। এবার আমি কি করছি? তাহলে 1 প্লাস 2 প্লাস 3 মানে কত হচ্ছে 6, আর এটা গুণ করলে 6, তাহলে 6 মাইনাস 6। আর এটা কত হচ্ছে দেখতো? 3 দুগুণে 6 মাইনাস 2 8 মাইনাস 3 11, তাই তো নাকি? তাহলে 2 আর 6 8 আর 3 11, তাহলে 1 মাইনাস 11 মানে কত হচ্ছে? মাইনাস 10 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার কত দেখো তো? 6 মাইনাস 6 মানে কত? 0, 0/-10। তাহলে 0/-10 মানে কত? 0ই হয়। তাহলে ট্যান ইনভার্স 0, তাই তো? এবার ট্যান ইনভার্স 0-র মান কত? 0 হয়। এটা কি ইউজ করলাম? ফর্মুলা ট্যান 0 ডিগ্রির মান কত? 0। অতএব 0 ডিগ্রি সমান কত? ট্যান ইনভার্স 0, তাই তো? তাহলে ট্যান ইনভার্স 0-র মান 0 হয়। এটাই প্রমাণ করতে বলেছে। আর এই যে হলো এই দুটো অঙ্ক যে করালাম, 2 নম্বরের অঙ্ক। ওকে, 2 নম্বরের এমসিকিউ অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, 3-এরটা দেখ। ধর একটা আছে prove that sec square tan inverse 2 plus cosec square plus cosec square cot inverse 3, cosec square cot inverse 3 সমান
15 প্রমাণ করতে বলেছে। সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। ওকে, এটা লিখলাম। এবার একটা ফর্মুলা তোরা জানিস, পাশে লিখে দিচ্ছি। যেহেতু 1 + ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা, আর 1 + কট স্কোয়ার থিটা মানে কত, কোসেক স্কোয়ার থিটা। ওকে, 1 + ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, 1 + কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এই জায়গাটা একটু দেখতো, এই যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 মানে কি, এটা অ্যাঙ্গেল না? আমি কি বলেছি, ট্যান থিটা সমান যদি 2 হয়, থিটা সমান কি হয়, ট্যান ইনভার্স 2। তাহলে এই যে ইনভার্স ফাংশন, এটা অ্যাঙ্গেলকে ডিনোটেট করছে। তাহলে হিসেব মতো ট্যান ইনভার্স 2 হচ্ছে একটা অ্যাঙ্গেল, ধরে নে এটা থিটা। তাহলে কি আছে, সেক স্কোয়ার থিটা আছে, মানে এই পার্টটা সেক স্কোয়ার থিটা আছে। আর এধারেও কট ইনভার্স 3 মানে একটা অ্যাঙ্গেল, এটা যদি আমি থিটাই ধরে নিই, তাহলে কোসেক স্কোয়ার থিটা আছে। কি বললাম, বোঝা গেল? তাহলে তার পরের রিপ্রেজেন্টেশনটা, তাহলে 1 + সেক স্কোয়ার থিটার ফর্মুলা কি, 1 + ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে 1 + ট্যান স্কোয়ার থিটার মান কত পাবো, ট্যান ইনভার্স 2। তাহলে সেক স্কোয়ার থিটাটাকে লিখলাম, থিটা মানে কি, ট্যান ইনভার্স 2। তাহলে সেক স্কোয়ার থিটা মানে 1 + ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + কট স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটাটা কি পাবো, কট ইনভার্স 3 হলো। পরের লাইনটা কি করছি, 1 + ট্যান ইনভার্স 2 স্কোয়ার 1 + কট ইনভার্স 3 স্কোয়ার। ওকে, এটা করলাম। কারণ আমরা কি জানি, সব এত লিখে দিচ্ছি ফর্মুলা। সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটা তার হোল স্কোয়ার, মানে যে কোনো কস স্কোয়ার থিটা মানে কি, কস থিটা তার হোল স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা মানে কি, ট্যান থিটা তার হোল স্কোয়ার। তো সেই সিস্টেমই আমি এখানে এনেছি জিনিসটাকে, ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো তো, 1 + এই ট্যান আর এই ট্যান কেটে কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে। কারণ ট্যান ট্যান ইনভার্স এক্স মানে কত হয়, শুধু এক্স হয়, প্লাস 1 + 3 তার স্কোয়ার। তাহলে 1 + 4 মানে 5 + 1 6 + 9 15। এখানে যেটা ইউজ করলাম, cot ইনভার্স x সমান x। আশা করছি কারো কনফিউশন নেই যেটা করালাম। এরে বলতে হবে তো, অসুবিধা আর কথাই নয়, যেভাবে করাচ্ছি। আচ্ছা, নেক্সট সব শুধু ফর্মুলার খেলা।
আমি বাবা পিডিএফটা পাঠিয়ে দেবো রে খ্যাপা। এটা কি বললাম বোঝা গেল? এই যেটা করছিস টোটাল পিডিএফ পাঠিয়ে দেবো, তো চাপ নেই। এক্ষুনি পাঠিয়ে দেবো, মানে ক্লাস শেষ হবে উইথ ভিডিও সমেত চলে যাবে। পরের অঙ্কটা দেখো। দেখ, যারা হয়তো সায়েন্সের ছেলে আছিস তাদের এত ধরে ধরে বোঝাচ্ছি, হয়তো তাদের বিরক্ত লাগতে পারে যে ভাই এই জিনিসগুলো তো করেছি, কোনো ব্যাপারই নয়। কিন্তু সেটা সায়েন্সের ছেলে কিন্তু আমার মনে হয় যা স্টুডেন্ট আছে তার 2 থেকে 5% আছে, ম্যাক্সিমামই আর্টস কমার্স কিংবা মাধ্যমিক। সেই জন্য জিনিসগুলো মানে টোটালি ধরে ধরে বোঝানো হচ্ছে যাতে তোদের সুবিধা হয়। কি বললাম বোঝা গেল? নাহলে এত কিছু করার দরকার নেই, এই অঙ্কটায় 2-3 লাইনে নেমে যায়। যেহেতু আমি টোটাল ফর্মুলা লিখি সমস্ত ধরে ধরে করাচ্ছি, সেই জন্য একটু দেরি হচ্ছে। আমার মনে হয় তোদের এটা বুঝতে সুবিধা হবে, তাই তো নাকি? ঠিক আছে, পরের অঙ্কটা দেখ। ইফ এক্স ওয়াই সমান 1 + a², এটা 4 নম্বরের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রুভ দ্যাট tan ইনভার্স xy সমান 1 + a², প্রুভ দ্যাট tan ইনভার্স 1/a+x, tan ইনভার্স 1/a+y সমান প্রমাণ করতে বলেছে tan ইনভার্স 1/a। ওকে, যেখানে দেয়া আছে x + y + 2a, এটা দেয়া আছে ≠ 0। ওকে, এটা দেয়া আছে। এর সলিউশন কিভাবে করবি? একদম ইজি ব্যাপার, শুধু ফর্মুলা পুট করবি। কি করলাম আমি? tan ইনভার্স 1/a+x লিখলাম, যেটা আছে tan ইনভার্স 1/a+y লিখলাম। ওকে, তাহলে এটা ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x + y এর ফর্মুলা। তাহলে x মানে কি 1/a+x, y মানে কি 1/a+y, ডিভাইড বাই 1 - 1/a+x ইন্টু 1/a+y। ওকে, কি ফর্মুলা ইউজ করলাম? যেটা আগে বলেছি, একদম tan ইনভার্স x + y ডিভাইড বাই 1 - xy। ওকে, এবার কি করছি? এলসিএম করছি, দেখে নাও। এটা কি লসাগু কি হবে? a+x a+y, তাহলে এটা কি হবে? a+y + a+x। ওকে, আর এধারেরটাও a+x a+y, তাহলে এই 1 এর সাথে এটা গুণ হবে, a+x a+y - 1।
ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো তো এইটে এবং এটা কাটছি, কেটে কি থাকলো তাহলে পড়ে, লবে যেটা থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস 2a, আর এধারে কি হবে, এই এর সাথে এ গুণ করলে স্কোয়ার, এর সাথে ওয়াই গুণ করলে প্লাস এ ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ওয়াই -1। ওকে, এটা হলো। কি করলাম, মাল্টিপ্লিকেশনটা দেখে নাও, এই যে এর সাথে এর গুণ এ স্কোয়ার, আবার এর সাথে ওয়াই এর গুণ প্লাস এ ওয়াই, এর সাথে এক্স এর গুণ এ এক্স, আর এক্স এর সাথে ওয়াই এর গুণ এক্স ওয়াই -1। এইবার একটা জিনিস দেখো, কন্ডিশন কি দেয়া আছে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস 2a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ওয়াই, আর এক্স ওয়াই মাইনাস ওয়াই মানে হচ্ছে এ স্কোয়ার। এটা কোথা থেকে এসছে দেখে নাও, কি দেয়া আছে, এই জায়গাটায় দেয়া আছে না, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার, এটা দেয়া আছে। অতএব এক্স ওয়াই -1 সমান কত, এ স্কোয়ার, এটা হবে। এটা যদি হয় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস 2a ডিভাইড বাই, আচ্ছা এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার কত, 2a স্কোয়ার, তাহলে যদি এ কমন নাও, এই এক্স এর জন্য কত পড়ে আছে, এক্স এর জন্য এক্স পড়ে আছে, এ ওয়াই এর জন্য ওয়াই পড়ে আছে, আর 2a স্কোয়ারের জন্য 2a পড়ে আছে। একটা লাইন স্টেপ জাম্প করলাম। আমি কি বললাম দেখে নাও বাবা, এই যে এক্স ওয়াই সমান এ প্লাস এ স্কোয়ার, এটা কোথায় দেয়া আছে, কন্ডিশনেই দেয়া আছে, তাই তো। তাহলে এক্স ওয়াই -1 সমান কি হবে, এ স্কোয়ার হবে, এক্স ওয়াই -1 সমান এ স্কোয়ার লিখলাম। এই এ স্কোয়ার আর এই স্কোয়ার যোগ করলে কত হবে, 2a স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ওয়াই। ওকে, তাহলে এখান থেকে এই যে 2a স্কোয়ার, এখান থেকে যদি এ কমন নাও তাহলে কত হবে, 2a হবে না, 2a স্কোয়ার থেকে, তাহলে একটার জন্য 2a থাকলো, এই এক্স এর জন্য এ কমন নিলে একটা এক্স পড়ে থাকলো, আর এখানে ওয়াই পড়ে থাকলো। তাহলে হিসেব মতো কি হচ্ছে দেখো, একটু কাটাকুটি যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর এটা কেটে নাও, কেটে তাহলে কি পড়ে থাকলো দেখে নাও, tan ইনভার্স 1/a। হুম হুম, এটাই প্রমাণ করতে বলেছে, আর এই এস। ওকে, আর ব্র্যাকেটে পাশে একটু লিখে দেবে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস 2a কি দেওয়া আছে, নট ইকাল টু 0 দেওয়া আছে। ওকে, দেখে নাও, এই জায়গায় একটা দেওয়া ছিল না কন্ডিশন, এই যে এটা দেওয়া ছিল, সেইটাই লিখেছি কন্ডিশনটা এখানে। এক্সপেক্টেড বোঝা গেছে, নেক্সট অঙ্ক দেখো।
পাঁচেরটা দেখো, দেয়া আছে if cos inverse x cos inverse y cos inverse z সমান কি আছে, পাই আছে। So that x square y square plus z square plus 2xyz সমান 1। cos inverse x plus cos inverse y plus cos inverse z সমান কি আছে, তোদের পাই আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এটা। কি করবি, সলিউশনটা দেখে নে। cos inverse x cos inverse y পাই মাইনাস cos inverse z, এটা লিখলি কারণ cos inverse z টাকে যদি লেফট থেকে রাইটের দিকে নিয়ে যায় সেটা কি হবে, মাইনাস হবে। এইবার cos inverse x প্লাস cos inverse y এর ফর্মুলা আমি কি বললাম, cos inverse xy মাইনাস root over of 1 minus x square 1 minus y square is equal to pi minus cos inverse z। ওকে, পরেরটা কি হলো, xy minus 1 minus x square root over 1 minus y square। এই cosটা যদি লেফট থেকে রাইটে যায়, cos pi মাইনাস cos inverse z। কি কনসেপ্টটা করলাম দেখিয়ে দিচ্ছি ভাই। এটা ফর্মুলা, এটা আমি আর লেখাচ্ছি না, ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করেছি। এটা প্রথমে দেখেছিলাম যে cos inverse x প্লাস cos inverse y মানে হচ্ছে cos inverse xy মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেছি। পাই মাইনাস cos inverse z যেমন আছে রাইট হ্যান্ড সাইডে লিখলাম। এবার এরপরে আমি একটা ফর্মুলা জানি, ধর cos কি বলবো, cos থিটা সমান x আছে, তাহলে থিটা সমান কি হবে, cos ইনভার্স x হবে না, তাই তো নাকি? তাহলে এই জায়গাটা যদি লেফট থেকে রাইটে যায় তাহলে কনসেপ্টটা কি হবে, এই যে এইটে, হ্যাঁ এই যে এই জিনিসটা এইখানে গেল, ইনভার্সটা নর্মাল চলে আসবে cos ফর্মে। ওকে, তাহলে cos পাই মাইনাস cos ইনভার্স z। ওকে, এইটা হলো। এবার মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এটা থিটা। এবার কি হচ্ছে দেখো, এই জিনিসটা একটা ব্যাপার আছে, এটা তোমাদের বুঝতে হবে। একটা ফর্মুলা তোমাদের করানো হয়েছে, প্রিভিয়াস ফর্মুলা দেখে নাও। তোমরা কি জানো cos n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, সেটা কত হয়, একটা হয় cos থিটা একটা হয় সাইন থিটা। যখন n এর মান হবে ইভেন তখন cos হবে, n এর মান যখন অড হবে তখন সাইন হবে। এইবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি কি করতে পারি, cos 2 ইন্টু পাই বাই 2
মাইনাস কস ইনভার্স জেড। আচ্ছা, কস ইনভার্স জেড মানে কি? এটা ইকুয়াল টু থিটার সাথে সমান তো, এটা আমি বলেছিলাম। মানে কস ইনভার্স জেড মানে কোনো একটা অ্যাঙ্গেল, তার মানে থিটা। তাহলে 180 ডিগ্রি থেকে কোনো একটা অ্যাঙ্গেল বিয়োগ হচ্ছে, এটা তো আমার পার্টিকুলার বলে দেয় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিয়োগ হচ্ছে, তার মানে আমি এটা বিলংস করব, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত নাম্বার কোয়াড্রেন্টে থাকছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে না? 180 মাইনাস থিটা, তাহলে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে না? তাহলে পাই মাইনাস কস ইনভার্স জেড মানে কত, কত নাম্বার কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট মানে এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এটুকু কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট যে কনসেপ্ট, এটা ফার্স্ট চ্যাপ্টারের ত্রিকোণমিতি যেটা বলছি, 2 × π/2, 2 মানে কি? এর এর মান জোড় সংখ্যা, তাহলে কি হবে? কস থিটা হবে না? তাহলে কস ইনভার্স জেড, কস থিটা, থিটার মান কত? কস ইনভার্স জেড, তাহলে কস ইনভার্স জেড। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? নেগেটিভ হয়, সেই জন্য মাইনাস হলো। তাহলে এই কস আর কস ইনভার্স মানে কত? উঠে যাবে, শুধু জেড হবে, তার মানে এইটা ইকুয়াল টু কত হলো? মাইনাস জেড হলো। তাহলে হিসেব মতো এই জায়গাটা বাবু দেখো, কস পাই মাইনাস কস ইনভার্স জেড মানে হচ্ছে মাইনাস কস কস ইনভার্স জেড বা মাইনাস জেড হলো। এবার আমি কি করছি, এই জেডটাকে লেফটে নিয়ে যাচ্ছি, এক্স ওয়াই প্লাস জেড, মাইনাসটা প্লাস হবে, আর এই জিনিসটাকে রাইটে নিয়ে যাচ্ছি, 1 - x², 1 - y²। এবার আমি কি করছি, বোথ সাইড স্কোয়ার করছি। বোথ সাইড যদি স্কোয়ার করি, এক্স ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, রুটটা উঠে গিয়ে 1 - x², 1 - y², এটা হলো। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মানে x², y² প্লাস 2 x y z প্লাস z², a² প্লাস 2ab প্লাস b²। আর এটা কি হবে? 1 এর সাথে এই দুটোর গুণ, আর x² এর সাথে এই দুটোর গুণ, তাহলে 1 - y² মাইনাস x² প্লাস x², y²। ওকে, এই যে 1 এর সাথে 1 এর গুণ করলে 1, 1 এর সাথে -y² গুণ করলে -y², -x² এর সাথে 1 গুণ করলে -x², এই -x² এর সাথে -y² গুণ করলে +x², y²। ওকে, এবার আমি কি করছি দেখে নাও, এটা আর এটা কেটে দিলাম, কেটে এবার কি করলাম, এই x² লেফট রাইট থেকে লেফটে নিয়ে যায়, তাহলে x² প্লাস y² প্লাস z² প্লাস 2 xyz সমান 1। কি করেছি, x² এবং y²টাকে রাইট থেকে লেফটের দিকে নিয়ে গেছি, এটা যদি এদিকে নিয়ে যায় প্লাস হবে, এটা যদি এদিকে নিয়ে যায় প্লাস হবে, প্লাস z² প্লাস 2 xyz ইকুয়াল টু 1। এটাই প্রমাণ করতে বলেছে। একদম ইজি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য এটা proof। তাহলে বোঝা গেছে? না বোঝার কিচ্ছু নেই, একদম পুরো ধরে ধরে করাচ্ছি। পরের অঙ্কটা দেখ কি করবি। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এইটা প্রচুর পড়ে এই অঙ্কটা। ইফ cos inverse x by a, cos inverse y by b
সমান থিটা আছে। প্রুভ দ্যাট, কি বলেছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2xy বাই ab cos থিটা প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার is equal to sin স্কোয়ার থিটা। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এটা প্রমাণ করতে বলেছে, যদি cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b সমান থিটা হয়, প্রুভ দ্যাট এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2xy বাই ab cos থিটা প্লাস y স্কোয়ার b স্কোয়ার সমান sin স্কোয়ার থিটা। কিভাবে করবে দেখে নাও। সেম ফর্মুলা, এটা আগে টুকবে, আমি স্টেপ জাম্প করছি, cos ইনভার্স এটা টুকবে, টোকার পরে যে লাইনটা করবে ডাইরেক্ট ফর্মুলা ফেলবে। cos ইনভার্স, আচ্ছা এখানে x এর মান কত, x বাই a, y এর মান y বাই b, তাহলে x বাই a ইন্টু y বাই b মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার হলো, ইজ ইকুয়াল টু থিটা। কি বললাম বোঝা গেল? এটা আমি কি ফর্মুলা ইউজ করলাম, আগের যে ফর্মুলাটা ইউজ করেছি সেটাই ইউজ করলাম। ওকে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। x মানে কত, x বাই a, আর y মানে y বাই b হলো। এরপরে কি করলাম, xy ab মাইনাস এটা এটা রুট করলাম, তাহলে এক্স ওয়াই বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, কসটা লেফট থেকে রাইটে চলে গেলে কস থিটা হয়ে যাবে ইনভার্সটা হলো। পরের লাইনটা কি করলাম, এক্স ওয়াই বাই এ বি মাইনাস কস থিটা সমান 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এবারে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তার রুট। ওকে, কি করলাম, কস থিটাটাকে রাইট থেকে লেফটে আনলে মাইনাস হলো, আর এই রুটের মধ্যে যেটা আছে লেফট থেকে রাইটে নিয়ে গেলে প্লাস করলাম। এবার বোথ সাইড আমি স্কোয়ার করে দিচ্ছি, এক্স ওয়াই বাই এ বি মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হলো, এটা হলো। এবার কি করলাম দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, রুটটা পড়ে থেকে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এধারটা কি করছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এ বি হচ্ছে cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এধারে কত হচ্ছে
ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এটা এটা কি হলো, এটার সাথে এটার গুণ ওয়ান, এটার সাথে এটার গুণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার সাথে এটার গুণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আবার এটার সাথে এটার গুণ, এই মাইনাস আর মাইনাস প্লাস হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার হলো। আচ্ছা এবার দেখো তো, এটা আর এটা কেটে যাবে হিসেব মতো, তাহলে এটা আর এটা কাটলাম একই জিনিস আছে বলে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি cos থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে আমি এটা কি করলাম, এই জিনিসটাকে এই সাইডে আনলাম প্লাস হলো, এই জিনিসটাকে এই সাইডে আনলাম প্লাস হলো, এটা যেমন আছে রেখে দিলাম, আর cos স্কোয়ার থিটাটাকে লেফট থেকে রাইটে নিয়ে গেলাম মাইনাস হলো। ওকে, এবার আমি কি করছি দেখে নাও, ওয়ান মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, এটাই তো প্রমাণ করতে বলেছে। এক্স স্কোয়ার বাই স্কোয়ার টু এক্স ওয়াই এ বি কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে অঙ্কটা। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছো তো?